ভক্তমা শ্রী অধীর রঞ্জন চৌধুরীকে আবির দিচ্ছেন। বেলডাঙ্গার বন্দে মাতালয় ধর্মীয় মহোৎসবে হাজির প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ভাণ্ডারদহ বিল নিয়ে উদ্বেগ প্রকাশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গা ব্লকের চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেতবেড়িয়া গ্রামের বিন্দুবাসিনী বা বন্দে মাতালয় অনুষ্ঠিত ২২তম বর্ষের ৬ দিনব্যাপী শুভ সত্য সনাতন ধর্মীয় মহোৎসবের অন্তিম দিনে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের ৫ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার ৭ মার্চ পরন্ত বিকেলে তিনি মহোৎসব প্রাঙ্গণে এসে অনুষ্ঠানের পরিবেশ ও উৎসবমুখর আবহ উপভোগ করেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয় মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। এদিন এন নিউজ লাইভ এক্সক্লুসিভের সাক্ষাৎকারে সাংসদ ভাণ্ডারদহ বিলের বর্তমান অবস্থাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, একসময় এই বিলের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের উদাসীনতার কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। পরবর্তীতেও ১০০ দিনের কাজের মাধ্যমে বিলটি সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে একাধিকবার আবেদন করা হলেও তাতে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ করেন তিনি। এদিন প্রাক্তন সাংসদ আরও বলেন, একসময় ভাণ্ডারদহ বিল তার প্রাকৃতিক সৌন্দর্য ও মাছের জন্য অত্যন্ত সমৃদ্ধ ছিল। বিলের মোরালা, খোলসে ও পুঁটি মাছের স্বাদের কথাও তিনি স্মরণ করেন। কিন্তু বর্তমানে শৈবাল ও কচুরিপানায় বিলটি প্রায় ঢেকে যাওয়ায় তার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে মত প্রকাশ করেন। এদিকে স্থানীয় গ্রামবাসীরাও সাংসদের কাছে ভাণ্ডারদহ বিলের ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। তাদের মতে, ব্রিজ নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা হবে। সব মিলিয়ে ধর্মীয় উৎসবের আনন্দের পাশাপাশি ভাণ্ডারদহ বিলের বর্তমান অবস্থা ও এলাকার উন্নয়ন প্রসঙ্গ, এই দুই বিষয়েই এদিন বিস্তারিতভাবে আলোকপাত করেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই ভাণ্ডারদহ বিল বেতের জঙ্গলের পশ্চিম পারে বন্দে মাতরম তলা বা বিন্দুবাসিনী মায়ের মন্দির, সেখানে আজ এলেন বহরমপুরের লোকসভা কেন্দ্রের ৫ বার সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। উনি এলেন।
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ভান্ডারদহ বিলের অর্থাৎ বেতবেড়িয়া গ্রামের পশ্চিম পাড়ে অবস্থিত যে বিন্দুবাসিনী মায়ের মন্দির বা বন্দে মাতরম তলা মায়ের মন্দির, আজ সেখানে উপস্থিত হয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের 5 বারের সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। উনি সমস্ত দিকটা ঘুরে ঘুরে দেখছেন এবং উনি জানালেন উনি প্রতি বছরই এখানে আসেন এবং ভান্ডারদহ বিলের যে অতীত স্মৃতি বর্তমান যে মুছে যাওয়া রূপ সবটাই উনি স্মৃতি মন্থনা করলেন। এনেও জানান যে একসময় এই ভান্ডারদহ বিল সংস্কারের জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা এসেছিল, কিন্তু কোনো কারণে হয়তো তা হয়নি। সব দিক উনি দেখছেন এবং উনি বিষয়টা খতিয়ে দেখছেন। এই যে বঙ্কিমচন্দ্র স্মৃতি বিজড়িত ভান্ডারদহ বিলের নদীর পশ্চিম পারে বেতের জঙ্গলে বিন্দুবাসিনী মায়ের মন্দিরে আপনার আগমন, কি বলবেন? আমি এখানে আসি, এটা নতুন কথা না, বহু বছর ধরে আসি। আমি এখানে 5বার এমপি ছিলাম, সব আমার চেনা জানা। এখানে প্রতি বছর মেলা হয়, সুযোগ পেলে আমরা আসি। দাদা, এই বিল সংস্কারের কথা ছিল, 600 হয়নি তো কি করবো আর, টাকা স্যাংশন হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত হলো না। কি দুর্ভাগ্য আমাদের। এই বিলের সংস্কার খুব জরুরি, এটুকুই জানি। যারা দায়িত্ব তারা করে না তো কি করবো। দাদা, এই বিল এখানকার একটা জীবনধারা, এখানকার মাঠ, এখানকার চাষের জল সব কিছু জন্য বিলটা দরকার। সংস্কার করা খুবই জরুরি। দাদা, আপনার কাছে এলাকাবাসী একটা ব্রিজের দাবি করলো, কি বলবেন? আমার এখানে ব্রিজ করার ক্ষমতা নেই ভাই, আমি কি করে ব্রিজ করবো? আমরা চেষ্টা করেছিলাম একবার এই ভান্ডারদহ বিলকে সংস্কার করবার, তো রাজ্য সরকারের কাছে সহযোগিতা পাইনি। আমি প্রস্তাব দিয়েছিলাম যে 100 দিনের কাজ যেটা হয় গ্রামে গ্রামে, সেই কাজটাকে কনভার্ট করিয়ে সংস্কারের কাজে লাগিয়ে দেওয়া হোক। একটা রাজ্য সরকারের পারমিশনের দরকার ছিল, সেই পারমিশনটাও পাওয়া যায়। কারণ এই যে এই ভান্ডারদহ বিল, এই বিল শুধু জলের জন্য নয়, এই ভান্ডারদহ বিলের জলকে ব্যবহার করে আমরা সেচের কাজে লাগাতে পারি, মাছ চাষে লাগাতে পারি। শুধু তাই নয়, ভান্ডারদহ বিলের সংস্কার করে যদি বেশি জল ধারণ করতে পারি আমরা, তাহলে মাটির নিচে জলের স্তরও বাড়াতে পারি। অনেক কিছু ব্যাপার আছে। এখানে নষ্ট করে দিল ভান্ডারদহ বিলকে। এখানে যে নাম মহোৎসব, একদিকে রমজান মাসের যে নামাজের আর অন্যদিকে যে কীর্তন, এটাই তো ভালো, শুনতে পেলো, কি বলবো? এটাই তো ভালো, এটাই তো সম্প্রীতি। এই এলাকার মানুষের এই সম্প্রীতি দেখার জিনিস। এই সেই বিন্দুবাসিনী বা বন্দে মাতরম তলা কথিত আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন
মুর্শিদাবাদ জেলার সহকারী জেলাশাসক বা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। একদিন পরন্ত বৈকালে ভান্ডারদহ বিলের বেদবেরিয়া গ্রামের পূর্ব পাড়ের পশ্চিম পাড়ে নৌকা ভ্রমণে তিনি আসেন এবং পূর্ব পাড়ের অর্থাৎ পশ্চিম দিকে মায়ের একটা পোড়ো মন্দির দেখতে পান। তৎক্ষণাৎ তিনি নৌকা থেকে নামেন এবং যে দুধারের যে প্রাকৃতিক শোভা, বনরাজি এবং সেই সঙ্গে বেতের জঙ্গলে যে প্রাকৃতিক সৌন্দর্য তিনি আবির্ভূত হয়েছেন। এবং পরবর্তীকালে উনি যখন হুগলি জেলাতে যখন উনি ছিলেন, অর্থাৎ চুঁচুড়ায়, হুগলি জেলার চুঁচুড়ায় উনি যখন কর্মরত ছিলেন, তখন তিনি আনন্দমঠ উপন্যাস রচনা করেন এবং আনন্দমঠের এক জায়গায় উল্লেখ আছে মায়ের পুরো জীর্ণ মন্দির, সেই মন্দির এবং সেই প্রাকৃতিক শোভা, সেই বনরাজির শোভা ইত্যাদিকে অবলম্বন করে তিনি রচনা করেন আনন্দমঠ উপন্যাস। এবং সেই আনন্দমঠের উপন্যাসের এক জায়গায় উল্লেখ আছে, অর্থাৎ আমাদের যে জাতীয় স্তোত্র বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জি শীতলাম, সেই গানটির অর্থাৎ আমাদের জাতীয় স্তোত্রের উৎস যাকে বলা হয় এই বিন্দুবাসিনী বা বন্দে মাতরম তলাকে। কথিত আছে এখানে কয়েকশো বছর আগে এক সন্ন্যাসী বসবাস করতেন এবং তাদের মুখ থেকে বিন্দাহিমা উচ্চারিত হতো এবং কালের বা সময়ের সঙ্গে সঙ্গে সেটা উৎকর্ষ বা শব্দের অপকর্ষ যাই বলুন না কেন, সেটা শব্দের উৎকর্ষই পরিণত হয়ে বন্দে মাতরম তলা বা বিন্দুবাসিনী মায়ের মন্দির বা বিন্দুবাসিনী তলা নামে পরিচিত হয়। আজ এখানে দিন অর্থাৎ ষষ্ঠ দিন ব্যাপী যে মহোৎসব তার পরিসমাপ্তি ঘটল, মহাপ্রসাদের আয়োজন চলছে। আপনাদের আবারও জানিয়ে রাখবো, একটু আগে বহরমপুর লোকসভা কেন্দ্রের 5 বারের সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী এসেছিলেন এবং উনি সবটা দেখেছেন এবং আনন্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো উনি আনন্দে বিহ্বল হয়ে পড়েন এবং বলেন যে সুযোগ থাকলে উনি আগামী বছর আসবে।